তারাবিহ নামাজের 4 রাকাত পর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? যে ভুলগুলোর কারণে মহিলাদের রোজা হয় না সে ভুলগুলো কি কি? রমজানে মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? রোজা রেখে থুথু খেয়ে ফেলা যাবে কিনা? রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা আছে। আর সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? দেখুন, রোজা রেখে গীবত করলে রোজা যদিও ভঙ্গ হবে না, কিন্তু রোজার যে প্রাণ সেই প্রাণ দুর্বল হয়ে যাবে। রোজার যেই প্রাণ সেই প্রাণ নষ্ট হবে, রোজার যেই ভাব গাম্ভীর্য সেটি নষ্ট হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা রোজা রেখে সমস্ত ধরনের অশ্লীল কাজ, অশ্লীল কথা, গুনাহের বিষয়, গীবত শিকায়েত এগুলো থেকে বিরত থাকো। সুতরাং এই সমস্ত গুনাহ, বিশেষভাবে গীবত শিকায়েত, এগুলো থেকে বিরত থাকতে হবে। যদিও এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না, আইনত দৃষ্টিতে রোজা আপনার হয়ে গিয়েছে বলা হবে, কিন্তু রোজার যেই ফাজাইল, রোজার যেই ফজিলাত এবং রোজার যেই ভাব গাম্ভীর্য সেটি আপনি নষ্ট করে ফেললেন। আপনি ফজিলাত নষ্ট করে ফেললেন, শুধু কেমন যেন দেহ রয়ে গেল, প্রাণ নষ্ট হয়ে গেল। সুতরাং রোজা রেখে গীবত শিকায়েত থেকে পরিপূর্ণ দূরে থাকা চাই, মিথ্যা বিভিন্ন গুনাহ থেকে দূরে থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে থুথু খেয়ে ফেলা যাবে কিনা? দেখুন, অনেকেই রোজা রেখে থুথু ফেলে দেয়, বারবার থুথু ফেলতে থাকে। তারা মনে করে রোজা রেখে থুথু গিলে ফেললে রোজা ভেঙে যায়। তাদের এই ধারণা সহি নয়। রোজা রেখে থুথু গিলে ফেলা কোনো সমস্যা নেই। থুথু যখন যতটুকু এসেছে গিলে ফেলতে পারে, অসুবিধা নেই। এতে রোজা মাকরু হবে না, রোজা ভঙ্গ হবে না, কিছুই না। কিন্তু অনেকে আছে যে একসাথে অনেকগুলো জমা করে মুখের মধ্যে, এরপরে গিলে ফেলে। এটা করা উচিত নয়, কেননা এটার মাধ্যমে এটা মাকরু বলা হয়েছে। সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। সাধারণ অবস্থায় রোজা অবস্থায় থুতু গিলে ফেললে রোজার কোনো সমস্যা হয় না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রমজানে মৃত বাবা মা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? দেখুন, প্রথমত আপনার রমজান উপলক্ষে যে সমস্ত আমল আছে, সাধারণ যে সমস্ত আমল আছে, সেগুলোতে আপনার পরিপূর্ণ আত্মনিয়োগ করা উচিত এবং পরিপূর্ণ ধ্যান খেয়ালের সাথে রমজানের মর্যাদা রক্ষা করে আপনার চলা উচিত। এবং আপনি যে আপনার বাবা মার উত্তম সন্তান এবং উত্তম উত্তরসূরি, এই বিষয়ে প্রমাণ করা উচিত। যেমন রমজানে যে সমস্ত আমল রয়েছে, সাধারণ অবস্থায় মুসলমানের যে সমস্ত আমল রয়েছে, 5 ওয়াক্ত নামাজ, এটা যেন আপনার একটু এদিক থেকে ওদিক না হয়। যেন 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে খুব ভালোভাবে আদায় করেন নিয়মিত, এবং মহিলাদের জন্য যেন আউয়াল ওয়াক্তে নামাজের সময় শুরু হলে দেরি না করে, যেন ঠিকমতো এই নামাজগুলো হয়। তারপরে পর্দা পুশিদা মহিলাদের জন্য, পুরুষের জন্য পর্দা পুশিদা সহ আরো অন্যান্য যত আমল রয়েছে, ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে, সেই বিধিবিধানগুলো আপনার প্রথমত রক্ষা করা চাই। তারপরে রমজান উপলক্ষে যে সমস্ত আমল রয়েছে, রোজা রাখা, এই রোজার জন্য পুঙ্খানুপুঙ্খ আমল হয়। তারাবি নামাজ, এই তারাবির জন্য পুঙ্খানুপুঙ্খ আমল হয়। সকল ধরনের গুনাহ থেকে, অশ্লীল, অনর্থক বিভিন্ন কাজ, কথা, নাটক, সিনেমা, এগুলো থেকে বিরত থাকা চাই। এগুলো হবে সর্বোচ্চ আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য সর্বোচ্চ সওয়াব রেসানি এবং সর্বোচ্চ তাদের জন্য আসলে প্রাপ্য একটি বিষয়। এরপরে এগুলো করার পরে আপনি উত্তমভাবে জীবনযাপনের পরে, রমজানকে কাটানোর পরে, এর সাথে সাথে আপনি আরো কিছু আমল করতে পারেন। তাদের জন্য নফল আমল করতে পারেন, তাদের জন্য নফল নামাজ পড়তে পারেন। তারাবির আগে অথবা পরে 2 রাকাত 4 রাকাত, যে আমি অমুক আমার বাবা মার জন্য অথবা অমুক আত্মীয়র জন্য আমি 2 রাকাত নামাজ পড়ছি নফল, তো এর সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এমনিভাবে রোজার যেই আমল তো রয়েছে, সেগুলো তো আমরা ফরজ হিসাবে করব। এমনিভাবে রমজান মাসে বেশি বেশি দান সদকা করা, তো মৃত আত্মীয় স্বজনের জন্য রোজার এই রমজান মাসে দান সদকা করা উচিত, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এমনিভাবে কোরআন তেলাওয়াত, রমজানে কোরআন তেলাওয়াত করা যেতে পারে। তো দান সৎকার এই বিষয়টি আপনি দান সৎকার করবেন। অনেকে মনে করে যে খাওয়াতে হবে। দেখুন, খাওয়ানো এটা কোনো আসলে গুরুত্বপূর্ণ অথবা জরুরি আমল অথবা প্রধান আমল নয়, বরং প্রধান আমল হলো আপনি গরিব মিসকিনের পাশে দাঁড়াবেন, তাদের প্রয়োজন পূর্ণ করবেন। টাকা পয়সা দিয়ে সর্বোচ্চ বেশি প্রয়োজন পূর্ণ হয়, খাওয়া দাওয়া করিয়ে আসলে সর্বোচ্চ প্রয়োজন পূর্ণ হয় না। সুতরাং এই খাওয়া দাওয়ার এই সিস্টেম থেকে বের হওয়া উচিত
বরং আপনি দান সদকা করেন, এটি হবে উত্তম আমল। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে ভুলগুলোর কারণে মহিলাদের রোজা হয় না, সে ভুলগুলো কি কি। দেখুন, অনেক ভুলই রয়েছে, আসলে পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই অনেক ভুল করে থাকে যে কারণে রোজা হয় না। যেমন অজু গোসলের সময় অনেকে খুব বেশি গড়গড়া কুলি করতে থাকে, এর কারণে ওই পানি পেটের ভিতরে চলে যায়, গলার ভিতরে গিয়ে পেটের ভিতরে চলে যায়, এর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায়। তেমনি ভাবে গোসলের সময় অনেকে খুব বেশি টেনে নেয়, পানি টেনে নিয়ে নাকের ভিতরে পানি প্রবেশ করলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায়। সুতরাং এই সমস্ত বিষয় রোজা রেখে অজু গোসলের ক্ষেত্রে নাকে এবং নাকে পানি দেওয়া, গড়গড়া কুলি করা, এই বিষয়ে সাবধান থাকা চাই। কিছুটা সাবধানতার সাথে তারপরে পানি দিবে, কুলি করবে, অত বেশি গড়গড়া করার প্রয়োজন নেই, পানি টেনে নেওয়ার প্রয়োজন নেই নাকের মধ্যে, বরং সাধারণ অবস্থায় কিছু পানি ব্যবহার করবে এবং সতর্ক থাকতে হবে যেন ভিতরে প্রবেশ না করে। তেমনিভাবে আরো একটি ভুল রয়েছে রোজা রেখে, সেটি হলো বিশেষভাবে মা বোনদের জন্য, মহিলাদের জন্য এই ভুলটি অনেক সময় হয়ে থাকে। তারা যখন তরকারি রান্না করে, তরকারি লবণ চেক করতে গিয়ে সেই যে ঝোল মুখে দিয়েছে সেটা গিলে ফেলে। এটা করলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায়, খুব সাবধান থাকা চাই। হ্যাঁ, আপনি আসলে প্রথমত এই যে রোজা রেখে এভাবে কোনো খাবার চেক করাটা মাকরুহ, সেটা আপনি গিলে ফেললেন না। আপনি যদি জিহ্বায় কিছু ঝোল নিয়েছেন, এরপরে যদি থুতু দিয়ে আবার সেটা ফেলে দেন, তারপরেও এই কাজটি করা মাকরুহ। সুতরাং রোজা রেখে এই ধরনের খাবার টেস্ট করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু হ্যাঁ, যদি বিশেষ প্রয়োজন হয় যে আপনার বাচ্চাকে খাবার খাওয়াতে হবে, এখন ঠিকমতো যদি চিনি অথবা ঠিকমতো লবণ এই বিষয়গুলো না হয়, তাহলে ঝাল ঠিকমতো হলো কিনা, তাহলে বাচ্চার ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু মুখে দিয়ে তারপর আবার থুতু দিয়ে ফেলে দিতে হবে। অথবা অনেকের স্বামী আছে একটু লবণ কম বেশি হলে খুব ঝামেলা করে, তো এই সমস্ত ক্ষেত্রেও কিছুটা লবণ চেক করতে হবে, কিন্তু সাথে সাথে থুতু দিয়ে ফেলে দিতে হবে। প্রয়োজন ছাড়া এই কাজ করাই যাবে না। আর যদি কেউ করে এবং সেটা যদি গিলে ফেলে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তেমনি ভাবে আরো এক আমল হলো যে যেই সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, অনেকে আছে সুবহে সাদিক হয়ে গিয়েছে তারপরেও সাহারি খেতে থাকে, ওদিকে আজান হয়ে যাচ্ছে, ওদিকে মসজিদ থেকে ঘোষণা হয়ে যাচ্ছে যে সাহারির সময় শেষ, তারপরেও সাহারি খেতে থাকে। অনেকে মনে করে, বিশেষভাবে অনেক মহিলারা বা আগের মুরব্বীরা অনেকে মনে করে যে যতক্ষণ পর্যন্ত ফর্সা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া যায়। এই সমস্ত ভুল ধারণা থেকে বের হয়ে বর্তমানে যেই সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, যেই মাধ্যমগুলো পাওয়া যায় যে নিশ্চিত হওয়ার জন্য, এভাবে আপনার খুব হিসাব করে তারপরে সাহারি করা, তারপরে ইফতারের সময় ইফতার করাটা জরুরি, যেন আপনার সাহারির সময় শেষ হওয়ার পরেও আপনি খাচ্ছেন এই ধরনের কোনো বিষয় যেন না হয়। এমন হলে কিন্তু তৎক্ষণাৎই আপনার রোজা ভঙ্গ হয়ে গেল। তো বিষয়গুলো খেয়াল করা চাই। তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল তারাবিহ 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মিসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, এই একটি 4 রাকাত পর একটি দোয়া পড়া হয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি। তো এই দোয়াটি আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও নয়। এটা বিশেষ বুজুর্গরা কখনো কখনো আমল করেছেন। তো কেউ যদি এমনিতেই জরুরি মনে না করে, একাকী যদি এই আমলটি করতে চায় বা এই দোয়াটি পড়তে চায়, তো এমনিতেই পড়তে পারে। এটা আসলে তারাবির অংশ, অথবা এটা পড়লে বিশেষ কোনো ফজিলত রয়েছে, এই ধরনের ধারণা অবশ্যই ভুল। এই ধরনের ধারণা নিয়ে যদি কেউ এই আমল করে, তাহলে অবশ্যই এটা বিদআত হবে। সুতরাং এই বিষয়টি থেকে আসলে বিরত থাকা চাই এবং এই বিষয়টি খুব খেয়াল রেখে তারপরে আমল করা চাই।